আরে ঘড়ি তো তোর হাতেই। ও 5টা 5 সবে 5টা 5 তুমি শুধু দৌড়ে যাও ট্রেন আসতে অনেক আরে তুই বুঝিস না কলকাতার রাস্তা তারপরে ট্রেনের দেখা একটু আগে থেকে এসে স্টেশনে বসে থাকা অনেক বুদ্ধিমানের কাজ। তাছাড়া তোমাদের ওই টাইম টেবিল তার কি কোনো মাথা মুন্ডু ঠিক আছে? লিখেছে ট্রেন এসে পৌঁছবে 8টার সময়, যে ট্রেন এসে পৌঁছবে 9টার সময়। আবার যে ট্রেন 9টার সময় পৌঁছানোর কথা দেখো কি এসে 7টার সময় এসে পৌঁছে গেছে। কি যে বলো বাবা, আর 9টায় আসছো তাই বলে বলবি 9:30 ট্রেন 7টায় আসছে। আরে বাড়ি এসে সব ওই তো দেখাচ্ছে সেকেন্ড লোকাল ধরবো 8টায়, তাড়াতাড়ি করে 7টার সময় স্টেশনে এসে পৌঁছবে। এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর আবার কি তাড়াহুড়ো করে তোমরা উঠে বসতেই যাচ্ছি, শুনলাম কিনা ওটা 6টার লোকাল 1 ঘন্টা লেগে আসবে 7টার সময়। তারপর আমার কি ঘড়ি করে আমার নাম হাতটা হাতে নিয়ে তা যাক, তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়েছো তো? হ্যাঁ আরে না না হ্যাঁ না, দেখো তুমি দেখো সেই রাত্রের বেলা গিয়ে তুমি পৌঁছবে সেক্রেটারি মহাশয়ের বাড়িতে, গিয়ে বলবে আমি আপনাদের নতুন টিচার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। উনি কি বলবেন? উনি বলবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাও। আর তুমি কি করবে? এই এখন যা করছো, পকেট হাতাবে, ব্যাগ খুঁজবে, সুটকেস খুঁজবে, তারপর বলবে এই যা বাড়িতে ভুলে এসেছি তো। দেখো খুঁজে দেখো ভালো করে। কত কথা দিয়েছে বাবা, এইগুলো দিয়ে আমার দেখে হ্যাঁ, এইটা হলো পাক্কা কাজ, তাই না? যত্ন করে এটা রেখে দাও, একদম সুটকেসের ওপরেই রাখবে, জানবে যেন সহজেই খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, তোমার ওই সেক্রেটারি মহাশয়ের নামটা মনে আছে তো? সৌরেন কুমার নাথ, মনে থাকবে তো? আরে তোর গাড়ি ছাড়ার সময় হলো। আচ্ছা যাও ঠিক আছে ঠিক আছে, গিয়ে একটা পৌঁছে সংবাদ দিও কিন্তু। না ওইটা বৃষ্টি এসেছে রে।
তিওয়ারিকে স্টেশনে বসে এসেছি, আর সাইকেল রিক্সা রাখা আছে, কোনো অসুবিধা হবে না। তোমাকে আজকাল বলে দেখি নতুন জামাই আসছে আর তিওয়ারিকে তুমি স্টেশনে বসে আছে, তিওয়ারি চিনতে পারবে জয়ন্তকে? আরে দেখো দেখো, আরে তিওয়ারি যদি তাকে চিনতে না পারে তাহলে আমি এবার তাকে চিনবো কি করে? বলে আমি কি তাকে চোখে দেখেছি আজ অব্দি? তোর কি এমন কাজ করেছিল যে এখনই বাড়ি না আসলে চলছিল না? আরে আমার যে একটা কাজ আছে, আজকে আমাদের স্কুলে এক নতুন টিচার আসছে, তার জন্য স্টেশনে গাড়ি পাঠাতে হবে। যদিও স্টেশন মাস্টারকে সব বলা আছে। সে কোথাকার কোন টিচার আসবে তো তোমার কি? আরে আমার কি মানে, আমি স্কুলের সেক্রেটারি না? স্কুলের সেক্রেটারি হয়ে আমার মাথা বেঁধে দিয়ে বসে আছো, দিন নেই রাত নেই, সময় নেই অসময় নেই, ওই স্কুলের খিদমত কাটতে হবে। তুই বড্ড বাড়াবাড়ি করছিস মিস্তি, সে তো আর ছোট ছেলেটি নয়। জামাইবাবুর তো একটা কাজ থাকতেই পারে, আমরা তো আছি, আমরা ম্যানেজ করতে পারবো না? যে বুঝিস না তুমি কথা বলিস না মিতা, তোদের বিয়েতে যেতে পারিনি, এখন সে বেচারাকে বাড়িতে নেমন্তন্ন করে এনে বাড়ির কর্তা যদি বাড়িতে না থাকে তো সে কি থাকবে বলতো? এই দেখো দেখো, আমি একবার বলেছি যে আমি বাড়িতে থাকবো না বলে। বলছিলাম আজকে ওই টিচার আসছে, ওই লাস্ট ট্রেন, তাকে আমি চিঠি দিয়ে বলেছি যে গাড়ির ব্যবস্থা করা থাকবে। এখন যদি আমি গাড়িটার ব্যবস্থা না করে পাঠাই তা কি কনফিউশনটাই হবে বলো দেখি? দিদির কথা শুনবেন না তো, আপনি যান, ওনাকে আনবার ব্যবস্থা করুন। হ্যাঁ দেখি কি করা যায়। কটা বাজলো দিদি? দেখি আসার তো সময় হয়ে এলো, মজাকে বলেই লুচিগুলো বেলতে শুরু করে দিই। আমি যাব? না না, তুই ওরা দিদিকে সামলানোর ব্যবস্থা কর, আমি দেখছি। আকাশের কি অবস্থা দেখেছেন জামাইবাবু? কি হবে বলুন তো? হ্যাঁ সেই তো দেখছি। ও, তো কি হল? তাহলে ট্রেন নিশ্চয়ই লেট করেছে। বৃষ্টিতে আটকে পড়েছে নিশ্চয়ই। আরে না না, সাইকেল রিক্সা একেবারে ঝড়ে লেগে চলে আসবে। চোখে তার ছানি পড়েনি? রাস্তার দিকে একবার তাকিয়ে দেখো, এক হাঁটু জল। সাইকেল রিক্সা থেকে ঝড়ের বেগে চলে আসবে, জুতো হাতে করে ভিজে হাকুষ্টি হয়ে আসতে হবে। কি দুর্ভোগ বলে দেখি বেচারা। আর এই মানুষটি সেই তখন থেকে বসে বসে পেঁচাল পাচ্ছে, ওঠবার নাম দিননি। আরে আমি উঠে কি করব? তাকে কি কোলে করে নিয়ে আসবো? হুজুর, ওই এসে গেছে, এসে গেছে। হুজুর। তুই স্টেশন থেকে আসছিস? জি হুজুর। এই দেখো কি বিপদটাই হলো এখন, দেখো আগেই বলেছিলাম দাঁড়াও দাঁড়াও, এই চাকর বাকর দিয়ে এইসব কাজ হয় না। আরে দাঁড়াও, কেসটাকে ভালো করে বুঝে নিতে দাও। তো ট্রেন যখন এলো তুই স্টেশনে ছিলি? জি হুজুর, আমি তো স্টেশন पर ही खड़ा ছিলাম রাম ভরসে। তো তারপর কি হলো তাই বল। তারপর হুজুর ও ট্রেন তো আসিল রাম ভরসে, ট্রেন রুকিল, তে সাথে সাথে আমি भी চিল্লাতে শুরু করে দিলাম, জন্তু বাবু জন্তু বাবু, মধুসূদনপুর वाले জন্তু বাবু। আর হাসিস না ওইটা, এই অবস্থায় কি তোদের কিভাবে হাসি পায় তা আমি বুঝি না। এই বেটা ছেলে, তুই আমি পয় পয় করে বলে এলাম জয়ন্ত বাবু বলবি জয়ন্ত বাবু, তুই জন্তু বাবু বলেছেন না কেন? হ্যাঁ ভয়ের কিছু নেই জামাইবাবু, সে আসলে ওই নামেও সাড়া দিত। হ্যাঁ দিদিমণি, সে আমার भी মনে হলো। আর তোমার মনে হওয়ার কথা বাদ দাও তো, এই ঝড় বৃষ্টি রাত, এই দুর্যোগ, এর মধ্যে হাজার যে চিৎকার করলে কেউ শুনতে পায়, তার আবার তো ভিড়ের মধ্যে। ভিড় কোথায় গো দিদিমণি, এই সির্ফ 3টে আদমি নামলো রাম ভরসে, এটা তো শেষ স্টেশন হচ্ছে। তা 3টে লোক যে নামলো তাহলে দেখতে কিরকম তাই বল। সে হুজুর একজন হলো বুড়া আমার মতো, আর একজন লাংড়া, এই 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 রকম করে চলছিল রাম ভরসে। ঠিক আছে ঠিক আছে, আরেকজন কিরকম দেখতে তাই বল। আর একজন হুজুর হলো ছোকরা, সফেদ রং। ওই তাহলে হবে না দিদিমণি না। এই বেটা ছেলে, তুই কি করে জানলি বেটা? ও নিশ্চয়ই জয়ন্ত হবে। হুজুর হুজুর শেষ बात तो सुने, ওই ছোকরা লুঙ্গি পরেছিল और उसका इतना बड़ा लंबा दाढ़ी भी ছিল রাম ভরসে। কেন শুধু শুধু ওকে জেরা করছেন? সে নিশ্চয়ই আসেনি,
তুমি যাও তিওয়ারি, জামা কাপড় ছেড়ে নাও। হ্যাঁ দিদিমণি। গরম গরম লুচিগুলো ভাজলাম, ধরে ধরে খাবার সাজালাম, সব নষ্ট হয়ে গেল। আরে নষ্ট হবে কেন? বাড়িতে কি আর খাবার লোকের অভাব আছে? কি বলো মিতা? না আমরা তো রয়েছি নাকি? মানে এই বর্ষার রাতে গরম গরম লুচি নেওয়া বন্ধ হবে না। যার নাম করে সারা দিন ধরে রান্না করেছি সেই খাবার আমি কাউকে হাত দিতে দেবো না, সব কাজ ফেলে ফেলে দেবো। এত উত্তেজিত হয় না, দেখো দেখো আবার ফেলে ফেলে না দেয়। আমার মনে হয় জামাই বাবু কোনো কারণে হয়তো ট্রেনটা মিস করেছে, পরের ট্রেনে আসছে, তাও তো হতে পারে। সে তো হতেই পারে। মানে এই কথাটা আমার মাথায় কিন্তু আসেনি এতক্ষণ। মানে কথা যখন সে দিয়েছে আসবে বলে, তখন সে নিশ্চয়ই আসবে, ওই পরের ট্রেনেই আসবে। আমি এক্ষুনি ওই বেটার ছেলে তিওয়ারিকে আবার স্টেশনে পাঠিয়ে দিচ্ছি। তিওয়ারি, এই বেটার ছেলে তিওয়ারি। হ্যালো, আপনাদেরকে আবার অনুরোধ করছি, প্লিজ আপনারা নিজেদের ছোটো ছোটো ছেলেমেয়েদের একটু বাইরে নিয়ে যান, কিংবা আপনারা ওদেরকে একটু শান্ত হয়ে থাকতে বলুন। এনারা অনেক কষ্ট করে এই নাটকটি করেছেন, হ্যাঁ, আর তো প্লিজ আমাদের সাহায্য করুন আপনারা। আর প্লিজ নিজেদের মধ্যে কথা বলবেন না, আপনারা চেষ্টা করুন নাটকটাকে শোনার, এনজয় করার। থ্যাংক ইউ। আর পারছি না, কোথায় চলেছি, কোন দিকে চলেছি কিছুই বুঝতে পারছি না। ওই একজন বললেন ওই দিকে নাকি মনসুর, আর কোথায় রাস্তা, সব তো দেখি নদী হয়ে গেছে। না, আর দাঁড়ালে চলবে না। ওই তো দেখি একটা লোক আসছে। ও ভাই, আরে ভয় পেও না, আরে আমি দানব নই, মানুষ। আরে ভয় পাচ্ছ কেন? আমি মধুসূদনপুর যাবো, সুরেন বাবুর বাড়ি। আপনি মধুসূদনপুর যাবেন? হ্যাঁ। সুরেন বাবুর বাড়ি? আরে হ্যাঁ রে বাবু, হ্যাঁ। আপনি জ্যান্ত বাবু? আরে জ্যান্ত রে বাবা, জ্যান্ত। দেখছো না, হাঁটছি, চলছি, কথা বলছি, আমি তো জ্যান্ত। अरे जयंतु बाबू, अरे जय हनुमान जी की। अरे बाबू अभी तो अपना के खुशते एसছি। भाई बोलो, राम जी के कृपा मिल गए। अभी चलिए बाबू, बहुत तकलीफ হলো বলেন, কি করব, সে আমার কাছে। अभी चलिए, चलो चलो। पानी ছড়িয়ে গেছে, जल्दी जल्दी पहुंचे जाओ, घर में सब आपका इंतजार করছে। তাই? হ্যাঁ, चलिए चलिए। চলো একটু দেখে যাই। अरे बाबू देख के देख के बाबू। কি রাস্তা রে বাবা, আর কত দূর ভাই? और বেশি দূর নেই বাবু, এই 2 খরচ হবে। 2 ক্রোশ? হ্যাঁ বাবু, চলিए। বলো কি? चलिए चलिए। আরে চলো চলো চলো।
আমি এই কথাটা কিছুতেই বুঝতে পারছি না যে তিওয়ারিটার কি হলো। এমন নিশ্চিন্তের মতো কথা বলে শুনলে হাড় তো জ্বলে যায় একেবারে। তা বুঝতেই যখন পারছো না তখন একটু বাইরে বেরিয়ে দেখো না বাবু। আরে আবার এত রাত্রে জল কাদার মধ্যে কোথায় গিয়ে কি দেখবো বলো দেখি? তিওয়ারি হয়ে গেছে স্টেশনে যেতে, দেখো গিয়ে কারোর বাড়িতে পড়ে শুয়ে আছে। দেখো না আজ রাত্রেও যদি কাউকে কিছু না বলে কোথাও গিয়ে থাকে তো সকালে বেলার সাথে কি হাল দেয় আমি। কাল সকালে কি করবে সে নিয়ে আমার কোনো বেশ চিন্তা নেই, আপাতত আজ রাত্রিরে কি হবে তাই হবে। কিন্তু নিশ্চয়ই আসেনি, না হলে একটা খবর পাওয়া যেত না। তোমার দুশ্চিন্তা হওয়া, তোমার মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। এত কষ্ট করে সব কিছু করলে তবে আমার কি মনে হয় জানো, আর একটুক্ষণ অপেক্ষা করে দেখা যাক। এই বৃষ্টি থেমেছে ধরো আধ ঘন্টা খানেক হলো, এরপর স্টেশন থেকে যদি বেরিয়ে থাকে তাহলে এতক্ষণে। কেন আজে বাজে কথা বলছো? জল তো আসেনি। আসলে কি জানো তো, ওদের বনিদি পরিবার ওই চিঠি লিখে নেমন্তন্ন করাটা আমাদের উচিত হয়। তাহলে লিখলো কেন? আসবো বলে শহরে বাবু গরু গাড়ি চড়তে পারবে না, এসব কথা উঠছে কেমন? আহা, সেসব কথা তো সে বলেনি, সেগুলো তো আমি বলেছিলাম। আর উত্তর না করলে নেহাত অভদ্রতা হয়, তাই বললো আসছি। সে যাস, সেসব কথা থাক, এখন খেয়ে নেবে চলো। হ্যাঁ ভালো বলেছে, চলো চলো খেয়ে নিয়ে যাক বুঝলে। আর হ্যাঁ এই মিতাকেও খেয়ে নিতে বলো নাকি? মিতা কোথায়? মিতা মিতা ঘুমিয়ে পড়েছে। আরে ঘুমিয়ে পড়েছে বললেই হলো, বর আসবার কথা আর ঘুমিয়ে পড়েছে বললেই হলো। দেখো গিয়ে যাও, ঠিক মটকা মেরে পড়ে আসো। আহ, কেন অসুখের মতো কথা বলছো? বলছো না ঘুমিয়ে পড়েছে। আরে আমি তোমায় বলে দিলুম ও ঘুমোয়নি। আরে মিতা, ও মিতা। কেন চিৎকার করছো? আমি তো বলছি ও ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে আমার ঘরে বসে বসে হাই করছে। আমি বললাম ওকে যে ঘুমিয়ে পড়েছে। না ও বেচারা কি মনে কম কষ্ট? এখন তোমার বাড়িতে এসে জয়ন্ত যদি কোনো একটা বিপদ আপদ ঘটে তাহলে তো ওকেই দশটা কথা শুনতে হবে শ্বশুর বাড়িতে। বিপদ আপদ আবার কি? এই কি শহরের রাস্তা নাকি যে বাস গাড়ি চাপা পড়বে? হ্যাঁ গো, মিতা বলছিল জয়ন্ত নাকি খুব রাগী। সে রাগী কি ঠান্ডা সে নিয়ে আমাদের জমা করেছে কোনো কাজ নেই। আর ওই তোমার মতো মেয়ে মুখোমুখি থেকে রাগী হওয়া আমি তো থাকবো। কি আমি মেরে মুখা? তাছাড়া কি? সেই সন্ধ্যার থেকে ওইটা যখন ঘটনায় বসে আছো ওর পর রাখবি নেই। মিতা কি ভাবতে বলে দেখি? কেন মিতা কি কিছু বলেছে? সব কথা কি মুখে বলে দিতে হবে? তবে আমি জানোই এত বড় অপমান আমি কিনা মেরে মুখো। হুজুর, এই যে হুজুর, আচ্ছা চলো চলো চলো। ব্যাপার খুব গুরুতর। চলো চলো, হাত মুখ ধুয়ে একটু ভদ্রলোক হতে হবে তো। এরকম কিমাটাই সেজে থাকলে সে তো আর কাছেও ঘেসবে না। চলো চলো, এরকম বোকা লোক আর দেখি। চলো যাও 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 যাও। চলো চলো এই তিওয়ারি, আচ্ছা মাস্টারের কি হলো বলতো? এই নতুন লোক এই দুর্যোগের রাতে এদিক ওদিক হারিয়ে না যায় আবার। कोई डर नहीं बाबू, যদি ट्रेन से नामिए থাকে तो भी पहुंचे जावे राम भरोसे। বলছিস? अभी जामाई बाबू के देखे ना, आदमी लोग के पूछ पूछ के खुद ही चलिए আসিতেছিলেন।
তাহলে বেশ 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 খুব ভালো কাজ করেছো। আসলে তোমারও আর সকাল থেকে অনেক খাটাখাটানি গেছে বুঝলে, অনেক দরকার গেছে। এবার তুমি একটু ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে না বুঝলে। খুব ভালো কাজ করেছো বুঝলে। আগো আমাদের হলো খেতে খেতে দেবে নাকি? কত রাত্রি হলো, তাড়াতাড়ি একটু খেতে খেতে দাও। এসো 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 এসো। বাহ বাহ এখন বেশ ফ্রেশ লাগছে তো, তাই না? বাহ 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 দেরি হলো, আগের ট্রেনটা কি মিস করেছিলে নাকি? আমার তো এই ট্রেনেই আসার কথা ছিল, একটু লেট করে রয়েছে। আপনারা খুব ভালো জানেন, এই কয়েক মুহূর্তের আলাপে একেবারে আপন করে দিয়েছে। আপন লোককে আমরা আপন করে দিতে হবে নাকি? আগে তা ঠিকই, তবে কয়েক মুহূর্তের আলাপে আপনাদের কাছ থেকে যে আদর যত্ন পাচ্ছি আমি তার যোগ্য। আমি একজন নগণ্য। বাবা বেশ গুছিয়ে কথা বলতে শিখেছো দেখেছি, একেবারে বিনয়ের অবতার। কিন্তু মিতা যে বলছিল রাগে একবার দুর্বাসা। কি হলো, মা বাবা নাম করছেন বুঝি? আগে হ্যাঁ, বাবা তো স্টেশনে ছেড়ে দিয়ে গেলেন। ওনার তো একটু এখানে আসি। এই দেখেছো আমি তোমায় কি বলেছিলাম? না মানে দোষ তো আমারই না, আমারই তো গিয়ে উচিত ছিল বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসা। আরে ছি ছি ছি, আপনি যাবেন আমাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করতে? আমি তো লোকজনকে জিজ্ঞেস করেই চলে আসছি। আমি একজন এখন ওসব থাক, আর লৌকিকতা রাখো। এবারে খাবার হাত দাও। কখন থেকে রান্না হয়ে আছে, ঠান্ডা হয়ে গেছে। যেমন দেরি করে এসছো তার শাস্তি পাবো এখন। আমি ভাবছিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেলে সোজা আমি তার ঘরে পাঠিয়ে দেবো বুঝলে না। শোনো, তুমি গিয়ে ওকে একটু ঠান্ডা ঘুমের ওষুধ দিয়ে দিও বুঝলে। এই অধিক ক্লান্তিতে এরকম হয়েছে, একটু ঘুমিয়ে নিলে ভালো ফিল করবে। হ্যাঁ, আর মিতাকেও বুঝিয়ে ওর ঘরে পাঠিয়ে দেবো বুঝলে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই বুঝলে। এরকম অধিক ক্লান্তিতে একটু হয়, কোনো চিন্তা করো না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। যাক, ও বাবা একটা প্রবলেম তো সলভ হলো। এখন আমি ভাবছি ওই নতুন মাস্টারটার কি হবে। ভজাকে নিশ্চয়ই স্টেশনে পাঠাতে হবে। এই ভজা, ভজা কোথায়? এদিকে দেখি দেখি। শোন শোন, তোকে একবার স্টেশনে যেতে হবে বুঝেছিস? ঠিক আছে। আজকে আমাদের স্কুলের এক নতুন টিচার আসছে। যদিও স্টেশন মাস্টারকে সব বলা আছে, উনি বুঝিয়ে সুঝিয়ে রুমের ভেতরে রাখবেন। তুই গিয়ে ওনাকে সোজা পরীকে নিয়ে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, এত জল জলের রাতে আর এত দূর আনতে হবে না, সোজা পরীকে নিয়ে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা চল 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 চল।
হ্যালো নাকে নাতি নাকাতি না কার ভাগ্যে কি জোটে সেটা কেউ জানে না। এসো তো দেখি আমার ইস্কাপনের টেক্কা। আসুন আসুন মশাই, আপনাকে কখন থেকে এক্সপেক্ট করছিলাম। আসুন বসুন। আচ্ছা, আপনাদের তো পরিচয় হয়ে গেল, তাহলে আমি আসি। আচ্ছা তুমি বসুন বসুন। হ্যাঁ আর বলবেন না আগের ট্রেনটা করলাম জানকে জানকে এসে বলেছেন শেষ পর্যন্ত। এই তো আমাদের সৌভাগ্য। নতুন জায়গা দেখুন কেমন লাগে। তবে আসতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ সে একটু তাই তো মশাই, আমি তো 5 বছর কাটিয়ে দিল এখানে, বুঝলেন? অনেক লাগে না, তবে একটু লোনলি হয়। আপনার মধ্যে কলকাতার লোক কোনো রকমের একটু অসুবিধা হতেই পারে। আচ্ছা একটা কথা বলুন তো, হ্যাঁ বলুন। এই সৌরিকবাবুর ফ্যামিলি কি এখানেই থাকে? সৌমেনবাবু মানে আমাদের সেক্রেটারির কথা বলছে? আরে হ্যাঁ, ওনার ফ্যামিলি তো চিরকাল এখানেই থাকে। তা এতক্ষণ ধরে এখানে যে বসে আছি, এই ঝড় বৃষ্টি না মাথায় নিয়ে কলকাতা থেকে আসছি, এক কাপ চা পর্যন্ত নেই, খিদে পেট চলে যাচ্ছে, খাবার পর্যন্ত নেই। কি ব্যাপারটা কি বলুন তো? ভারী অন্যায় হয়ে গেছে। ঠাকুর ঠাকুর খাবারটা নিয়ে এসো। ঠাকুর গেল, মেয়েরা কোথা? হ্যাঁ মেয়েরা কি বলছেন মশাই? ঠাকুর তোমার কি আটকে এই দুর্যোগের ভেতরে ভিজে ভিজে এসছেন, একটা গরম চা অন্তত দাও ওনাকে। হ্যাঁ, চায়ের দরকার নেই, আমি এটা ভিকিরে এসেছি। চিঠি লিখে রেখে এনে এটা কিরকম ব্যবহার হচ্ছে, কোনো খাতির নেই, যত্ন নেই। কেউ যদি আশেপাশে থাকে শুনুক, এক মাঘে শীত যায় না, একদিন কলকাতায় যেতে হবে, সেই দিন আমি সবাইকে দেখে নেবো, এর শোধ আমি তুলবই। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? সবাই ঘুমোচ্ছে, যে এখন উঠে যাবে। ঘুমোচ্ছে ঘুমোচ্ছে যেন মাথা কিনে নিয়েছে একেবারে। আমাকে চিঠি লিখে ডেকে এনে একটা মাস্টার আর একটা ঠাকুরকে রেখে সবাই কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। মশাই আপনি একটু শান্ত হয়ে বসুন তো। কি খাবেন বলুন, ভাত না রুটি? ভাতের মুখে ছাই। অবিনাশ দত্তর ছেলে এখানে খেতে আসেনি, বুঝলে? একটা মাস্টারকে রেখে ঘুমোচ্ছে। আসতে আমাদের হেডমাস্টার মশাই আসছেন। হেডমাস্টার? একটা মাস্টার হলো না, আবার হেডমাস্টার? What's gone here? এত গোলমাল কিসে? Oh, I say. So you are the newcomer. That's okay. I'm going to learn the most common etiquette. উঠে দাঁড়াও. Stand up. চুপ করে থেকো না, জবাব দাও। হরিদাস বল, এ তোমার আমাদের জবাব দিতে হবে। What? হরিদাস? তুমি জানো কার সাথে কথা বলছো? Nonsense! একদম তুমি আমার বোক তুলে কথা বলছো? জানো এই বকু মাস্টারের নামে বাঘে গরুতে একভাবে জল খায়। শুনবেন? লোক কি বুঝতে পারেনি স্যার? আমার বোক বুঝতে পারেনি। শয়তানি আমি বুঝাবো। সৌমেনবাবুর লোক উনি তো পাঠিয়েছে, এ কথা মনে করে একটা ক্ষমা করে দিন স্যার। আশায় আপনি এক্ষুনি ক্ষমা চান স্যার। এবার আমি কালই চলে যাব। হ্যাঁ, চলে তোমাকে যেতেই হবে। এরকম দুর্বিনীত লোক এখানে চলবে না। Make it a point, young man. আমি আজই চলে যাব। না, অন্ধকার রাত, রাস্তায় সাপ, খোপ, চোর, ডাকাত, আরো কত কিছু থাকতে পারে। আপনার আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে। তুমি কাল সকালেই যাবে। নিরঞ্জন, এটা ডিসকাস না। চলুন স্যার চলুন। ঠাকুর, বাইরে থেকে দরজাটা শিকল লাগিয়ে নিন। বেরোতে না পারো। বেরিয়ে আমাদের বিপদে ফেলতে পারো। চলো সবাই, চলুন স্যার চলুন।
ব্যাপার। আরে দিদি জামাইবাবু না, ঠিক আছে কাল সকালে দেখাচ্ছি মজা। আমি আমি কোথায়? দেখতেই তো পাচ্ছেন। আপনি আপনি কে? সে কি জামাই সেজে ঘরে ঢুকে এখন নিজের বউকেই চিনতে পারছেন না? ছি 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 ছি, কি যে বলছেন শুনুন, আমার না সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি না কোনো বদমতলবে বাড়িতে ঢুকিনি। আমি কি করে তাদের নিয়ে পড়লাম আমি ঠিক জানি না। আমার নাম অমিয় চক্রবর্তী, এখানে স্কুল মাস্টারি করতে এসেছে। হ্যাঁ, আপনি কি জানেন? জেনে অন্যায় করেছি কিছু, আর আমিও যদি দিদিদের মতো ভুল করে প্রিয়তম বলে আপনাকে জড়িয়ে ধরতাম তাহলে 16 বেলা পূর্ণ হতো আর কি। কি করেছি আপনাকে বুঝাই দেখুন, আমার কোনো কুমতলব ছিল না। আমি কি করে হঠাৎ ঘুমিয়ে পড়লাম, আর ওই আপনার দারোয়ানকে বলে আমাকে নাকি নিতে এসেছে। আমিও ভাবলাম তাই। আর তারপর এখানে আসতে না আসতেই সুরেনবাবু ধরে নিলেন যে তখন বুদ্ধি করে একবার যদি আমার নামটা বলতাম সবাই তো তাড়াতাড়ি হয়ে গেল না। কি যে এখন কি করি, এই কি দুর্ভোগ বলুন তো। এখন সেক্রেটারির বাড়িতে এইভাবে রাত্রিবেলা ঢুকেছি, আর কি উনি রাখবে না আমায়? না, এখনই রাতের অন্ধকারে সরে পড়ি, বুঝলেন? যাবেন কোথায়? এত সহজে আপনাকে ছাড়ছি না। কাল সকালে আমি পুলিশে রিপোর্ট করব, তারপর ঠিক হবে আপনি কি করবেন। কি সর্বনাশ! আমাকে ফাঁসানোর মতো আপনারা লোক ভালো নন। তাই নাকি? আর যে লোকটা ইচ্ছে করে অসুস্থ হওয়ার ভান করে একজন বিবাহিত মহিলার ঘরে এসে ঢোকে সে বুঝি খুব ভালো লোক, তাই না? এবার বুঝেছি। কি? ওই ব্যাগে আমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, ওইটা দেখে আপনি আমার নাম জেনেছেন, তাই না? তবে প্লিজ পুলিশে রিপোর্ট করবেন না, আমার বদনাম হয়ে যাবে। আর আমার একটু ক্রিমিনাল রেকর্ড হলে আর কোনো চাকরিও পাবো না, আমার ফ্যামিলিরও নাম বদনাম হবে। প্লিজ একটা সুযোগ দিন, প্লিজ একটা সুযোগ দিন। বেশ বেশ, দেব একটা চান্স, একটা কন্ডিশন। অ্যাক্টিং তো ভালোই পারেন, আর একটু অ্যাক্টিং করতে হবে। আমার কথা মতো কাজ করলে কাল সকালেই আপনার মুক্তি, উইথ অনার। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে তাই বলুন। আপনি যান, আপনি গিয়ে ঘুমিয়ে পড়বেন, আর আমি না আসা পর্যন্ত কাউকে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে। আর আপনি? আমি না হয় যখন কিছু একটা করবো, সে আর আপনি ভেবে কি করবেন? আচ্ছা ভজা ভজা এখানে তাও শুনতে পায় না, এত ঘুমোর। ভজা দিদিমণি, আচ্ছা আমি কি ঘুমোবো না? সারা রাত ছোটাছুটি করবো? এতক্ষণ তো বাবা পড়ে পড়ে ঘুমোচ্ছিলেন, কি এমন ছোটাছুটি করতে হয়েছে শুনি? এই ঘুমোচ্ছিলাম, দাদাবাবু ঘুম থেকে তুলে বললেন স্টেশনে যা, মাস্টার মশাই এসছে, ওনাকে বোর্ডিংয়ে দিয়ে আয়। তুই নতুন মাস্টারকে বোর্ডিংয়ে দিয়ে এলি? হ্যাঁ, তাই তো এলো। তা তার চেহারা কেমন ছিল? চেহারা কেমন? মানুষের মতো। সে কি চশমা পরে? হ্যাঁ, চশমা পরেছিল। তা তোকে কিছু জিজ্ঞাসা করলো না? না, কিছুই জিজ্ঞাসা করেনি। হ্যাঁ, জিজ্ঞাসা করলো দিদিমণি কোথায়? তুই তাও তাকে বোর্ডিংয়ে দিয়ে এলি, এখানে বাড়িতে আমার কাছে নিয়ে আসতে পারলি না? তাহলে আপনার কথা জিজ্ঞাসা করেনি, বললো দিদিমণি। তাও আমি বুদ্ধি করে জিজ্ঞাসা করলো ছোট দিদিমণি, বললো হ্যাঁ, এনাই বোর্ডিংয়ে নিয়ে গেলাম। চল এখন আমার সাথে। আমার কোথায়? বোর্ডিংয়ে আবার কোথায়? চল। Where are you going? Excuse me.
কি মহিলা? বাজার থেকে মহিলা নিয়ে এসেছো? বিদ্যালয়ের পবিত্রতা নষ্ট করছো? নির্লজ্জ! চুপ কর শালা কুকুর! আমার বউ! এক রাতে বউ জোগাড় করে ফেললেন মশাই। আর আমার তো 5 বছরের কোনো ক্ষতি হলো না। সত্যি স্বামী স্ত্রী? সত্যি স্বামী স্ত্রী কিনা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে শহরের বাবুর বাড়িতে। একটা আসল জায়গা, ওখানে ওর দরখাস্ত আছে। দরখাস্ত? আর সেখানে পরিষ্কার লেখা আছে, I am unmarried. আনমেরে? চলো জানি। চল, চল, চল।
কোথায় লুকিয়ে রাখলে মায়া? আগে শেষ রাতে কোথায় এটা চলে গেল, আমায় কিছু বলেনি। শেষ রাতে ওই মেয়েটা তো আমাকে না বলে কোথাও যাবে না। সোরেন বাবু আছেন নাকি? কি ব্যাপার হেডমাস্টার মশাই, এত সকাল সকাল? আসুন 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 আসুন। আর বলবেন না, কাল রাত্রে আপনি যে যুবকটিকে স্কুল বোর্ডিংয়ে পাঠিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, তার কি হলো? কি হয়েছে, কি হতে বাকি আছে তাই তো। অত্যন্ত দুর্বৃত্ত অসভ্য সেজে আমার ভগ্নি ব্যঙ্গ করে। সে কি কথা? তাও আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু রাত্রি শেষে সে তার ঘরে স্ত্রী লোকে ঢোকায়। হ্যাঁ, আবার বলে কিনা সে তার স্ত্রী। স্ত্রী? কিন্তু সে তো আনম্যারিড। রাত্রে সে একাই এসেছিল, মজা তো তাই বললো। সেটাই তো জিজ্ঞেস করতে এলাম। কাল রাতে নীলাঞ্জন স্বচক্ষে দেখেছে তারা বিদ্যালয়ের পবিত্রতা নষ্ট করেছে। এত বড় নির্লজ্জ, ধরা পড়ার পরেও কোনো লজ্জা নেই। কি বলো নীলাঞ্জন? একদম ঠিক কথা স্যার, তাই তো দেখলাম। সোরেনবাবু, ওই দেখুন ওই বজ্জার ছোকরা এইদিকে আসছে, নিজের সাফারি গাড়িটা, ওর কোনো কথা বিশ্বাস করবে না। কাল রাতে আমি আর নীলাঞ্জন মাস্টার দুজনে স্বচক্ষে দেখেছি তাদের কুকি। বলো নীলাঞ্জন। একদম ঠিক কথা বলছেন স্যার, তাই তো দেখলাম কাল রাতে। এগুলো আমার মনের মানুষ, যাকে বলে জীবন সাথী। পূজা নিয়ে এলাম। ঝাড়মুড়ি করে আমাদের তো বিয়ে হয়ে গেছে। এই সর্বনাশ! এর মধ্যে আমার বিয়েও করে ফেলে যাও। আরে আমাকে কেন? আমি তো সেক্রেটারি। ওনাকে প্রণাম করো, উনি তো আমার বস, হয়তো ক্ষমা করে দেবেন। নাকি প্রণাম করবো? ওই ওর আমি করতেই দেখি বলে তো। এই কি অসভ্যতামি! সোরেনবাবু, আমি চলি। আমি গিয়ে ওর অসভ্যতামে উপযুক্ত জবাবের বন্দোবস্ত করি। আমি আজই ওর অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে নতুন করে বিজ্ঞাপন দেবো আর অন্য টিচার সিলেক্ট করবো। না স্যার, ওটা করবেন না স্যার, আমার চাকরি চলে যাবে স্যার। তুমি কোথাও থাকি? তোমার চাকরি যাবে কেন? তোমার চাকরি যাবে কেন? আসলে আমি গতকাল রাত্রে কলকাতা থেকে এসেছি স্কুল মাস্টারি করতে। আমার নাম অমিয় চক্রবর্তী। আর আমি হলাম হতভাগ্য ছোট জামা, কাল রাতে বিক্রি। আরে না রে না, আজ থেকে ও হলো তোমার জ্যান্ত বাবু আর আমি মাস্টার বাবু। আশা করি আপনারা যতটা শুনতে পেরেছেন ভালো লেগেছে। আন্তরিক আর যান্ত্রিক গোলযোগ এ দুটোকে আলাদা করা যাবে না, স্পেশালি যখন মাইকের বন্দোবস্ত। তো যাই হোক, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি এবং আন্তরিকও সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা সমস্ত বন্দোবস্তই করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি কোনো সময়। তাহলে আশা করছি আপনারা মোটামুটি নাটকটা বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন। ধন্যবাদ। নাটকে যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম বলার আগে যারা পেছন থেকে এবং আউটসাইড দি নাটকের আমাদের রিহার্সালের এরিনার বাইরে থেকে সাহায্য করেছেন তাদের নামগুলো আমি আগেই উল্লেখ করে দিই। যেমন তাপস ও মহুয়া চক্রবর্তী, ওদের বাড়ি এভরি ফ্রাইডে নাইট সন্ধ্যে 8টা থেকে রাত্রি 12টা অবধি, তাদের ছেলেপেলেদের খাওয়া হয়নি, ঘুম হয়নি, আমাদের রিহার্সাল চলত। সুদীপ্ত আর সোমা দাস প্রতি রবিবারে
তাদের বাড়িতে হাট, আমরা সবাই গিয়ে ওখানে তাদের যথেষ্ট বিরক্ত করেছি। তাছাড়া যে বুঝতে দেখতে পেরেছেন অনেক লোকেদের কাজের জন্য আমাদের হেল্প করতে হয়েছে এখানে, লাইটস, প্রপস এবং সাউন্ড। তাদের মধ্যে অভিষেক মজুমদার, অনিন্দ্র ঘোষ দস্তিদার, স্বরূপ চৌধুরী, নীলাঞ্জনা, প্রতীক। নীলাঞ্জনা আমাদের এই জানলা টানলাগুলো সমস্ত বানিয়ে দিয়েছেন প্রপসে। ও সায়ন্তী করেছে, সায়ন্তী করেছে। আমি সরি সায়ন্তী, আমি কি করেছি আমি জানি না, ওকে নীলাঞ্জনা থেকে পেয়েছিলাম। তাছাড়া আমাদের একদিন আমরা একজন হাই পাওয়ার কনসালটেন্ট এনেছিলাম, নীল ভট্টাচার্য। তো উনি একদিন এসে আমাদের নীল একটু দেখেছে, তবে আন্তরিক কোনো পয়সা দিতে হয়নি, মনে হচ্ছে ওটা ট্যাক্স ডিডাক্টেবল করে বের করে নেবে ট্যাক্স দেওয়ার সময়। তাছাড়া যারা ছবি তুলেছেন আমাদের, আশা করি ছবিগুলো আমরা দেখতে পাবো। সোম শুভ্র চক্রবর্তীর নাম রয়েছে এখানে দেখতে পাচ্ছি। হয়তো আরও অনেকে হেল্প করেছেন, ছবি তুলেছেন, সহযোগিতা করেছেন এবং আমাদের নাটকের গোলযোগটা সহ্য করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই নাটকে যারা আজকে অংশগ্রহণ করেছে, তিওয়ারি, অভিজিৎ কর্মকার, ভজা, মিতা, বরদিদি, সৌরেন বাবু, তুহিন চ্যাটার্জি, জয়ন্ত, সন্দীপ দত্ত, অরিজিৎ পাল, অমিয়, অরিজিৎ পাল, রাগী হেডমাস্টার মশাই। নমস্কার, মৃণাল কান্তি ঘোষ। তোমাদের নাম? অভিষেক মজুমদার, অনিন্দ্র ঘোষ দস্তিদার, স্বরূপ চৌধুরী, মাস্টার, নীলাঞ্জন মাস্টার, তিতাস সরকার। আশা করছি এবার ওর গতি হবে, আগামী নাটকে ওর গতি হবে। আর আমি ছিলাম বাবা প্রথম সিনে, বিমান মৈত্র। আমরা সবাই জয়েন্টলি একে অপরকে সাহায্য করে এই নাটকটা খুব অল্প সময়ের মধ্যে। তাপস, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তাপস চক্রবর্তী ধাক্কা দিল এসে স্টেশনে, শিয়ালদা স্টেশনের নাগরিক। আচ্ছা, আর কিছু বলার আছে? কাজী, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের অনুষ্ঠানের জন্য আপনাদের হয়তো একটু ওয়েট করতে হবে। চেষ্টা করেছি, আশা করেছি আপনাদের নাটক ভালো লেগেছে। ধন্যবাদ।